এভাবেই গত 4 আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে, যার 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা। পৌরসভায় চাকরিও করছেন বহাল তবিয়তে। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আমরা নিজেরা দেখেছি যে তারা এই সার্ভেয়ার মান্নান, যিনি এই আতা হানিফের দোসর, তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল। শুধু তাই নয়, দুর্নীতির বরপুত্র খ্যাত সার্ভেয়ার আব্দুল মান্নান গত 17 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে, যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে। তারপরেও রাজনৈতিক প্রভাবে থেকেছেন স্বপদেই, জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না সে। মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও, তারপরে এই বিষয়ে কথা বলে। দুর্নীতি শেষ নাই, প্রতিটা পদে পদে তার দুর্নীতি।